আমার মুখ থেকে 2022 সালে উচ্চারিত হয়েছে দেশটা তোমার বাপের নাকি গান। যদি দেশটা তোমার বাপের নাকি গাওয়াতে হয় তাহলে আমাকে এগ্রিমেন্ট করে আমি গাইব, কারণ আমি একটা রিস্ক গান, তো এটা আমি উইদাউট এগ্রিমেন্ট এখন আর আমি গাইব না। তারপরে উনি আমাকে পাগলা ছোকরা, হ্যাঁ এটা হচ্ছে সরি এটা জামাই, এই গানটাও আসবে, আসার আগেই উনি আমাকে এই জামাই এই গানগুলো আসেনি কিন্তু আমি গেয়েছি এবং গানগুলো ওনার কাছে এত কষ্ট করে আমি প্র্যাকটিস করেছি, আমি গেয়েছি। আর তা আমাকে বুঝলাম সে একটা লাইভ এসে সেই এতে এসে বলছে আমি গাইতে পারিনি, আমি গাইতে পারি না, তাই আমি অন্য কাউকে দিয়ে গাওয়াইছি। আছে ওনার কাছে আছে, আচ্ছা। এবং আমার ওনার ইউটিউব চ্যানেলে আমার আরেকটা গান আছে, সেটা হচ্ছে আমার মন ভালো না। হ্যাঁ অবশ্যই অবশ্যই কথা, হ্যাঁ কথা হয়েছে, কথা ছাড়া লিখিত না। এই গানটা আমি গেয়েছি, আমি গাইবো, এই গানটা আমি গেয়েছি, আমি গাইবো। এই গানটা কেন আমাকে দিয়ে গাওয়ানো হয়নি, আমার সাথে কেন এত, এটা আমার কাছে মনে হচ্ছে একটা প্রতারণা করা হয়েছে আমার সাথে। হ্যাঁ আমি যে গীতিকার সে তো অবশ্যই, কারণ আমি গান এরকম একটা কথা সে বলেছে, ঠিক আছে। তাহলে এটা একটা শিল্পী হয়ে, উনি তো একজন গীতিকার মানে একজন শিল্পী হয়ে আমার কোথায় আঘাত করেছে আপনি কি বুঝতে পারতেছেন? আপনাদেরকে আমি এতটুকু বলবো যে একজন শিল্পী হয়ে শিল্পীকে সবার সামনে এভাবে করে, আর আমার নাম রুকসার রহমান, উনি কোনো রকম ওইখানে আপনারা খেয়াল করবেন যেখানে ভিডিওটা আছে, রুকসার বলে কিন্তু একটা কাট আছে, একটা কাট আছে, আপনাদেরকে আমি সবাইকে বলছি রুকসার বলার পরে একটা কাট আছে। কেন আমার নামটা রুকসার রহমান? উনি কি পারতেন না সুন্দর করে বলতে যে এটা আমাদের রুকসার ইথুন বাবু, গীতিকার ইথুন বাবু, ঠিক আছে। তো উনি কি পারতেন না যে এখানে একটু সুন্দর করে বলতে যে হ্যাঁ এই গানটা আমাদেরই, তো আমাদের মেয়ে রুকসার রহমান গেয়েছে। তো উনি চট করে রুকসার বলে মানে সাথে সাথে ওইখানে জানি না যে নিউজে দেখলাম আমি, বাকিটা তো আর দেখিনি, ওখানে কাট হয়েছে ব্যাস। আমার কোনো মানে যত লাইভ হয়েছে উনি নিজের ফেসবুকে পর্যন্ত লাইভ হয়েছে যেগুলো বলে যে উনি চারজনকে উনি সবসময় বলে যে উনি এই চারজন হচ্ছে ওনার সাথে সবসময় এই কাজের জন্য ওনার সাথে চারজন XYZ এরা হচ্ছে চারজন আছে, কিন্তু আমি কেন নেই? আমার মেইন কথাটাই তো ভাইয়া আপনাদেরকে আমার মনে বোঝানো হয়ে গেছে যে আমি এগ্রিমেন্ট, মেইন কথায় আসেন আপনারা। আজকে আমি যখন এগ্রিমেন্ট করতে যাই, এগ্রিমেন্ট করলে নিশ্চয়ই আমি একটা অংশ পাবো শিল্পী হিসাবে নাকি? এটা তো আপনারা জানেন। এটা যে মৌসুমী ভালো গিয়েছে সেখানেও আমি বলছি না যে কাউকে মানে ছোট করে বলছি না, ঠিক আছে। আমাদের দেশটা স্বাধীন হওয়ার পেছনে সবারই হাত ছিল, এটা বলার অবকাশ নেই, কিন্তু আমার নামটা কেন মুছে গেল? আমার কষ্ট, আমার নামটা কেন মুছে গেল?